মাঝের বস্তিতে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। শহরের মাঝের বস্তির ঐতিহ্যবাহী শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। উদ্বোধক ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও ডিএফএ সভাপতি বরুণ বিকাশ দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম, কাউন্সিলর পুলক দে, রাঙামাটি বেতারের কবি ও সুরকার কবি হাসান মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের জ্যেষ্ঠ কন্যা দিলশাদ মাহবুব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপপরিষদের আহ্বায়ক আবু সাদাত মোহাম্মদ সায়েম, তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু নাসের বিপ্লব, চেম্বার অব কমার্সের সচিব সাব্বির আহমেদ, ডিএফএ সদস্য রতন বড়ুয়া ও সুজন বড়ুয়া। টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক নিরুপম ত্রিপুরা কালার সভাপতিত্বে ও সদস্য সচিব অজিত শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের কন্যা ইফাত জাহান জুলি। অতিথিরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের পর খেলা শুরু হয়। প্রথম খেলায় মুখোমুখি হয় বিএম স্পোর্টিং ক্লাব ও রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতি। খেলায় দু দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বারবার আক্রমণ করেও কোনো দলই বল জালে জড়াতে পারেনি। এতে করে খেলাটি গোলশূন্য ড্র হয়। প্রতিবারের ন্যায় এবারও অসংখ্য দর্শক খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত হন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ বিএম স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক উখাই মারমার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের স্মরণে এবারই প্রথম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলেও 12টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। ডেস্ক রিপোর্ট, সিএসটি টিভি।